থাকলে একটা করে বিয়ে করে আসে। আর এই উনারে দেখলাম যে উনি যে জায়গায় গেছে মোটামুটি জমি জমার মালিক চাকরিজীবী হলেও আমার স্ত্রী এবং পরিবারের সদস্যদের এদেশের ব্যবসা বাণিজ্য করার সাংবিধানিক। ভাই রে ভাই, ব্যারিস্টার সুমন একই কথা শোনাইলো বেনজিন রে নিয়ে। বেনজিন যেখানে যায় সেখানে বিয়ে করেন না, সেখানে জমি জায়গা কিনেন। এটা কোন ধরনের কথা? বেনজিনকে নিয়ে এই বাক্যটি করেছেন ব্যারিস্টার সুমন যে কিছু মানুষ আছে পৃথিবীতে যারা যেখানে যায় সেখানেই একটা বিয়ে করে বউ রেখে আসে, আর এই বেনজিন করে জমি জায়গার মালিক হয়ে যায়। দর্শক চলুন, তবে বেনজিন বলছে অন্য কথা। বেনজিন বলছে আমার স্ত্রীকে অসম্মানজনক কথা বলা এবং মানহানি করা এবং আমার এই অর্থ সম্পদ নিয়ে ব্যারিস্টার সুমন বাজে মন্তব্য করায় আমি তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিব। কিন্তু ব্যারিস্টার সুমন তাতে কোনো ভয় পায় নাই। ব্যারিস্টার সুমন তার বিরুদ্ধে অভিযোগ নিয়ে এসছে অটোমেটিক, এবং সে জনগণকে বুঝাতে চেয়েছে যে এই মানুষটার চরিত্রে, মানুষটার নীতি, নৈতিক চরিত্র, সম্পদের লোভ, এই সব কিছু। চলুন আমরা ব্যারিস্টার সুমনের কাছ থেকে কিছু কথা শুনে আছি, তাহলেই বুঝতে পারে না। তারপর দেখলাম যে 800 বিঘা 600 বিঘা প্রায় 1400 বিঘা তো আছে গোপালগঞ্জের এদিকেই। তো আমার কাছে মনে হয়েছে যে এইসব অভিযোগ তো এটা তো আর মনে অস্বীকার উনি করেন নাই যে এই জমিগুলো আছে। তো আমার এলাকায় আমি বলে আসছিলাম যে কিছু লোক আছে অনেক সময় যে জায়গায় যায় কিছু পয়সা করে থাকলে একটা করে বিয়ে করে আসে। আর এই উনারে দেখলাম যে উনি যে জায়গায় গেছে মোটামুটি জমি জমার মালিক হয়ে আসছে। আর একটা বিষয় কি যে একজন আইজিপি মহোদয় উনার যদি এত সম্পদ হয় পরে বৈধ অবৈধের প্রশ্ন। ব্যারিস্টার সুমনের কথা অনুযায়ী একজন আইজি এত সম্পদের মালিক হওয়ার কথা নয়, কেননা উনি যে চাকরি করেছে এই চাকরিতে সর্বোচ্চ যদি পেয়ে থাকে 2.25 কোটি টাকা তার চাকরি লাইফে পাওয়ার কথা, এবং এই টাকায় পেয়েছে। তাহলে 2.25 কোটি টাকার এত বাচ্চা, হাজার হাজার কোটি টাকা, যার 1400 বিঘা সম্পদ, যার বাড়ি গাড়ির কোনো অভাব নেই, সেই মানুষটা কিভাবে এই 2 কোটি টাকা থেকে এত করতে পারে? তাহলে তার এই সব কিছুই সাজানো, এবং সে কখনোই বলে নাই যে আমার এই সম্পদগুলো নাই। তাহলে দুদুককে কেন তলব করা হবে না এবং দুদুক কেন এর নোটিশ জারি করবে না? তার জন্যই আমি এর পক্ষে নেমে গেছি কাজ করতে। চলুন ব্যারিস্টার সুমনের সে উনার 34 বছরের লাইফে উনার বেতন সহ হওয়ার কথা 1,74,00,000, প্রায় 2.25 কোটি। কিন্তু 2.25 কোটি তো উনার বেতন টেতন মিলে আর উনার মেয়ে আর বউ মিলে মাশাল্লাহ প্রায় কয়েকশো কোটি। তো এত টাকা যদি উনার থাকে কেউ কোনো কথা বলে না। মানে একটা ইনকোয়ারি যে করবো, আমি কিন্তু বলছি না যে উনি এখনই দুর্নীতিবাজ। আরে ভাই, এত সম্পদের হিসাব আসলে একটা ইনকোয়ারির কথা বলবে না কেউ? আপনি দেখবেন। এদিকে ব্যারিস্টার সুমন আরও কিছু বলেন যে পত্রিকায় বলেন, টেলিভিশনে বলেন, অনেক জায়গায় যখন এই সংবাদটা প্রচার হয়েছে তখন কোনো ব্যক্তি এটাকে প্রতিবাদমূলক দেখেন নাই এবং কেউ এর পিছনে আসেন নাই। তাহলে আমাদের দেশে কারোর কি কোনো দায়িত্ব নেই, দায়িত্ববোধ নেই, নাকি দুদুকের কোনো এই ব্যাপারে আলোচনা ছিল না? সরকার তো নেই, কেননা গোপালগঞ্জের জামাই সে এত সম্পদের মালিক হয়েছে। কিন্তু প্রশ্ন বেনজিন আহমেদের অন্যরকম। চলুন বেনজিন আহমেদের কিছু কথা আমরা শুনে আসি। আমি সরকারি চাকরিজীবী হলেও আমার স্ত্রী এবং পরিবারের সদস্যদের এদেশের ব্যবসা বাণিজ্য করার সাংবিধানিক অধিকার রয়েছে। আমার সরকারি চাকরি কোনো মতেই এদেশে তাদের ব্যবসা বাণিজ্য করা বা সম্পত্তি অর্জনের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে না। আমাদের দেশের সংবিধান এবং তাদের মৌলিক অধিকারের যে সুযোগ রয়েছে সে অনুযায়ী এটা কখনই তাদের কাছে কোনো ধরনের বাধা হতে পারে না। আমার স্ত্রীর পরিবার সম্পর্কে অত্যন্ত আপত্তিজনক মন্তব্য করা হয়েছে। তার পিতা। এদিকে বেনজির আহমেদ নিজের স্ত্রীকে সাধু এবং ভদ্র, নিষ্ঠা এবং অবৈধ সম্পদ গড়ে নাই, তার ফ্যামিলি গড়ে নাই, সেটাই উনি তালকে তিল করে বোঝাতে চেয়েছেন এবং এই জিনিসগুলোই জনগণকে বোঝাচ্ছেন যে আমার কোনো অবৈধ সম্পর্ক নাই, মানে অবৈধ সম্পদ নাই, আমার এই ব্যবসার মধ্যে নাক গলানোর মতো কারো এখতিয়ার নাই, কেউ গলাতে পারে না, এটা আমাদের রাষ্ট্র হিসেবে কোনো অনুমতি নেই। বেনজির আহমেদ আরও বলেছেন আমার ফ্যামিলিকে নিয়ে, আমাকে নিয়ে
আমার মানহানি করার জন্য আমার সম্পদকে নিয়ে কেউ যদি বাড়াবাড়ি করে তাহলে তাকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। দর্শক বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে।